লালন কি ধর্মীয় গুরু হতে পারে? এই লালন বলেছে, কি বলেছে জানেন? এই লালন গাঞ্জাকে সিদ্ধি উপাধি দিয়েছে এবং সে বলেছে গাঁজাকে গাঁজা বলিও না, প্রেমরঞ্জনের অমিয় সুদা বলো। এজন্য এক শ্রেণীর লোক গাঁজাকে সিদ্ধি বলে, কোন এলাকায় বলে সবজি, কোন এলাকায় বলে শুকনা, কোন এলাকায় বলে পাতা, কোন এলাকায় বলে পাতি, কোন এলাকায় বলে কামাস্তা। কথা কয় না রে? কিন্তু আজকে আমার সমাজে উলট পালট বিচার হয়। কেমন? আজকে আমার সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। আমি বলতে চাই, এই যুবকদেরকে যদি রক্ষা করতে চাও, অবশ্যই লালনের তন্ত্র মন্ত্রবাদ দিয়ে কোরআন সুন্নাহর শিক্ষায় ফেরত আনতে হবে। আর এই যুবকদেরকে বিচার করার আগে যুবকদের কাছে মাদক বেচে কারা, তাদেরকে আগে বিচারের কাজ করে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমাকে আর জীবনেই কাশিয়াবাড়ি এলাকা আনবে না, আমি জানি। বা এই লালন তার ভাষায় বলেছে, আমার গলা তো অত ভালো না, তারপর মাঝে মাঝে চেষ্টা করি। এই লালন বলছে, কি বলছে? ওরে করিলে সিদ্ধির ফসল ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন। লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবে বুদ্ধি। লালন বলে খাইলি সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি, এই কথা কয়। আর মহাস্থান বলেন, আর লালন সার মাদারে বলেন, থাকতালে আরো যত ডিঙ্গি নৌকার মতন, ব্যাঙ্গের বাচ্চার মতন যে জন্মাছে, ওগুলান থেকে কিছু লোক মাঝখান থেকে উঠা করে এল বাবা, কথা কয় না। আবার দেখবেন নারী পুরুষ নওগাঁর ভাষাত কয় মিয়া সোল আর বেটা সোল একসাথ হইয়া দূর দিকে ঘুরপাক খায় আর ডাক দিয়ে কয়, তোমার রাং সঙ্গে রঙিলাম বঙ্গ সঙ্গে পাগল দেখুয়া নাঙা গং আঙিলাঙা নাঙা বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। যারা কথা বলবে না মনে করবেন এগুলোই লালনের ভক্ত। কথা বলো, চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আরে এই উচিত কথা বলতে যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, দুনিয়ার কোন আমলার লাল চোখকে ভয় করে আমরা ইসলামী আন্দোলনের কামলারা ইসলামের পথ থেকে সরে যেতে রাজি নয়। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, বলতেছিলাম আমার ভাইরা হয়ে গেছে, মাশাআল্লাহ জমে গেছে। মানে এদের এখন টেরই নাই এটি যে আদায় হয়েছে। কথা কয় না, মানে এরা ভুলে গেছে এখন টাকা ছেলে আবার দিবে তারা না। বা সামনা বা ভয় পাস না ভাই, আমি এটা রসিকতা করলাম, রাগ করলেন নাকি? বেজার হলেন? বাপরে ওয়াশ করিচ্ছি আমি, পানি ভোগ গেল শুনি রে। হায় সংকট, কেরে তোর গলা শুকাচ্ছে তো তোর ওই বোতল ঢালা পানি ঢালা দেখে আমারই পানি খাবার মন চাচ্ছে রে। না বা খাম না বা, আমি জিঙ্কে আছি উনকায় ভালো। রাগ করতেছেন, বেদার হইতেছেন? মাশাআল্লাহ, খুব ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে। আল্লাহ ও আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে ভূমিকা অনেক লম্বা করা যায়, কিন্তু না না না, মুকদ্দমা আমি আর লম্বা করলাম না, মূল কথায় ফিরে যাই। আমার বন্ধুগণ, বিসমিল্লাহর বার দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই?
ওরে মুসলমান, আল্লাহ ওয়ালাগুন বলেন, আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ভাইজান, বিষয়টা মুখস্থ করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য আমি আবারও বলছি, মনে কষ্ট নেবেন না। আমার দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আমার আল্লাহর গোপন পেয়ারা বান্দা হয়ে বসে আছি। ওই একজন অলির উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে কি পারে না? আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, স্বীকার করেন না? আমরা গুনাহগার গো, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ। যারা বলতে লজ্জা মনে করতেছেন তাদের দিল ভালো না। আজকে এখান থেকে গুনাহ মাপ নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, স্বীকার করেন, স্বীকার করেন, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক কি না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, হয় নাই? তাই তো তোমার সিফাত হলো আকবার, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কে বলেন? আল্লাহ আল্লাহু আকবার বলো। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। যার বলতে ভালো লাগে বুঝবেন আল্লাহ আপনাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করে নিয়েছে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। বলেন তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার, আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরি, ভাইয়ের দেখেন কত বড় বরকত, বিসমিল্লাহর বরকত দেখেন কত বেশি। মুসলমান ভাইরারে আমার, আর এই বিসমিল্লাহর বরকত ফজিলত জানতে গেলে আমার বন্ধুগণ উম্মতেরা আলেমদের কাছে আসতে হবে, মাদ্রাসা মক্তবে আমপাড়া সিপাড়া কায়দা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আরে বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহাব্বত করা। মুখস্থ হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে তাহলে দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী আমি আপনাদের ছাত্র হইয়া, দিনী বন্ধু হইয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা জজবা নিয়ে বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা উচ্চ আওয়াজে বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমদেরকে মহাব্বত করা। ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 এইভাবে বলবেন মাখরাজের মতন। আরবি হরফ কয়টা? 29টি, মাখরাজ 17টি। এখন আমরা সবাই আলেমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলে। এই 4 গ্রুপের সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আল্লাহু আকবার। আলেমের সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে। আর এলেমের সাথে কার সম্পর্ক? আল্লাহর। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? অনেক মা বোন, অনেক বাপ ভাই মনে করে মৌলবি হলে ভাত পাবে, এরকম কয় না? মৌলবি হলে ভাত, আসলে ভাত পায় না, না ভাত খাবার চায় না। কথা কেনা? ভাত খাবার চায় না, খাবার চায় না বাবা, টাইম নাই। কত কষ্ট করছি এক সময় পূর্বের যাইয়া পান্তা ভাত, ওই যে গরুর নুন, গরুর লবণ খিলায় না, মোটা দানা, এই মোটা দানার লবণ, আর ওই যে কাঁচা এটা ঝাল, তারপরে মনে করেন যে পেঁয়াজ লিয়া ওই যে মুকলা রসে ডলুন মারে একেবারে মনে করেন যে আরা গরুর মতো। ভাত থাক আর না থাক, পান্তা ভাতের পানি বসাছে। কথা কন? কিন্তু সেদিন খুব আফসোস হইতো, আহারে যদি গোস্ত পাইতাম। কিন্তু আল্লাহ কইছে গোস্ত খালি পাবো না, গোস্ত খাওয়ারই সময় পাবো না। কথা কয় না? এখন মায়াসার গোস্ত কষ্টকর, কোরআন হাদিসের বরকতে পরে হব আমার দোস্ত। এখন সারাদে গোস্ত কোরআন হাদিসের আমল করতে পারলে পরবর্তীতে হব আমি আল্লাহর দোস্ত। আল্লাহু আকবার। তাহলে বলেন আলেমের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? মোহতারাম হাজিরিন, ফাকতালে একটা কথা মনে হয়ে গেল, বলবো? বলবো? মৌলবি হলে দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে। এক ওই মহিলা মানুষগুলো শুনতেছে না, তা হচ্ছে আমার ভয় নেই। এই মহিলা মানুষ পেটে চলে আসছে, তা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আল্লাহ, এই ছোল বেটা হবে না বেটে হবে তা জানি না, তবে তুমি যেটাই দাও আমি কোরআন হাদিস শিখাম। সুবহানাল্লাহ। বলতে বলতে ফট করে মহিলা বলে ফেলছে, আল্লাহ তুমি দয়া করে একটা বেটা দিও। আল্লাহ কামাই খাবার চাই না, মরে গেলে মাটি দিবে কে? পিছন থেকে স্বামী এসে বলতেছে, এই
দোয়া ঘুরো, দোয়া ঘুরা ক, দোয়া ঘুরা ক। এখন ওই মহিলা করতেছে দোয়া আবার কাঙ্কা করে ঘুরা, মৌলবি হলে ভাত পাবে। তো এই পুরুষ কি বুঝাইতেছে? মৌলবি বিরোধী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কি মেহেরবানি, মায়ের দোয়া কবুল করে কে? আল্লাহ। কোন বাপমা যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে 3টি দোয়া পাঠ করে, কয়টি? ওই মা বাবার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা সেই ছেলে মেয়েকে জগতের মধ্যে উজ্জ্বল নেককার সন্তান বানিয়ে দেয়। কয়টি দোয়া? লিখে নেন। 1 নাম্বার, রব্বি হাবলি মিনাস সালিহিন। নাম্বার 2, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 3, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো পেটে যদি বাচ্চা থাকে তাহলে মা পেটের উপর হাত দিবে, বাপ ও স্বামীও পেটের উপর হাত দিয়ে যদি দোয়া পড়ে, বেটা হোক বেটি হোক, আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবে। আর যদি মা বাবার জন্য বেটা বেটি 2টি আয়াত পাঠ করে, 2টি দোয়া, আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করে দেবে। বেঁচে থাকা অবস্থায় মা বাবা অসুস্থ হলে সুস্থ করে দিবে। আমি কি বলবো সেই দুই দোয়ার কথা? সেই 2 দোয়া হলো, আবার ভুলে যান না যান, সন্তানদের জন্য মা বাপ কয়টা, আর মা বাবার জন্য ছেলে মেয়ে 2টা। নাম্বার 1, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। নাম্বার 2, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, বিশ্বাস করেন আজকে আমি যেভাবে কোরআনমুখী হাদিসমুখী আলোচনা করতেছি, এটা আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো ওই মহিলার দোয়া কবুল করছে কে? তো নওগাঁর ভাষাত কই সোল হইছে। কি হয়েছে? বেটা হইছে। 7 বছর বয়স, মাদ্রাসায় দিয়ে দিছে। আমার বন্ধুগণ 11-12 বছর লেখাপড়া করছে, আলেম হইছে। আপনাদের ভাষা বলি মৌলবি হইছে। কি হইছে? এখন এই মহিলা তার স্বামীকে বলতেছে, খুব তো বাধা দিসলি, পারেননি তো ঠেকাবা, অয়দা আমার বেটা মৌলবি হয়েছে, আজকে বিদায় দিবে, মাদ্রাসার থেকে লিয়ে আসো যাও। এখন সংসার টিকাবার জন্যে এই মরদ গেছে বেটা আনবার। বলেন এই মরদ মৌলবির পক্ষে না বিপক্ষে? গেছে। বুড়া বয়সে সংসার ঠিক রাখার তাড়ানো গেছে, যাইয়া বেটার বেডিং পত্র লিছে। মৌলবি বেটা আগে, বাপ পিছনে। হঠাৎ করে মৌলবি পিছনের দিক ফিরে দেখে আব্বা নাই। কে আব্বা কুট গেল রে? পিছন দিকে ফিরে দেখে আব্বা পেশাব করবার বসছে। কি করবার বসছে? নওগাঁর ভাষা মুখ পা বসেছে। কি করবার বসেছে? বা কথা কনা রে, মুখ পা বসেছে রে। এখন এই ছেলে নজর করে দেখে মুখ পা যে বসেছে, আব্বার বসা ঠিক নাই, ক্যাবলার দিকে। কোন দিকে? বা কথা কয় না রে। কেবা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় আছে? শুধু পেশাব পায়খানা না, থুতু নিক্ষেপ করাও নিষেধ। থুতু নিক্ষেপ করাও কি নিষেধ? সাবধান। থুতু নিক্ষেপ করাও কি? কেন? পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য সম্মানের দিক হইল কেবলার দিক। কথা বলেন ঠিক কিনা? এখন এই মৌলবি বলতেছে, হারে আমি 12 বছর 1 যুগ লেখাপড়া করে মৌলবি হলো, আর আমার বাপ হারাম কাজ করবে না? দেখি তো আব্বা কি পেশাব স্টার্ট দিছে কিনা।
শ্যালো মেশিন শুরু করছে কিনা। এখন উনি যায় দেখে না আব্বা এখনো পেশাব শুরু করে নাই। ওই বেডিং পত্র থুইয়া আব্বার কান্দে হাত দেখে, আব্বা ও আব্বা, এদিকে জায়েজ নাই আব্বা, ঘুরা বসেন। এই মৌলবীর এই কথা শুনে ওই বক্ত আগে থেকে বিরোধী, ওই রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু ধরে থাকাই এটা কুতুনে দিয়া ঝাঁকি দিয়ে এই জন্যই কষ্ণ মৌলবী বানাস না। আইদা শান্তি হলে মুতটাও দিবে না। রাগ করতেছে? রাগ করলে কিছু করার নাই, বাস্তব কথা বলতেছি। আলেমদের দুশ্মন ভাবেন, আলেমরাই উম্মতের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী বলে মৌলবীদের গালি দেন। মৌলবীরা খালি ভোট আসলে টুপি মাথার দেয় না, মৌলবীরা বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত টুপিদারি রাখে। আর অনেক নেতারা ভোট পাওয়ার আশায় ভোটের আগে টুপি হাওলাত করে মাথার দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে বলেন আমরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেফাজত করুন, যারা কোন আমিন। তো এইবার ওই বুড়া শুনতেছেন তো, এই মৌলবীর বাপ রাগের ঠেলা ইমন হেঁটায় হেঁটছে ভাই, পূর্ব দিকে মুখ করছে। এখন বলেন তো যারা কোরআন হাদিস জানেন, পূর্ব দিকে মুখ করে পেশাব করা জায়েজ আছে? এখন এই মৌলবী করছে ক্যারে এদিকে তো জায়েজ নাই। আব্বার রাগ যে দেখাচ্ছে, ধর ন্যায় কথা কমো, বাপ তে কি হয়েছে? আলেম তো হয়েছি এলেম প্রচার করার জন্য। বাপ হলেই কি আর দাদা হলেই কি, হক কথা কই যাও। এই মৌলবী দেয়া আবার যাও থাক দেখা, আব্বা এইদিকেও জায়েজ নাই। ওই মুরব্বী রাগ হইয়া আর দিকে ঘুরছে। এখন উত্তর দক্ষিণ তো কোনো মাসলা নাই, কিন্তু আল্লাহর কি কাম বাবা, বাতাস আসতেছে। মৌলবী চিন্তা করে দেখলো বাতাসের দিকে মুখ করেও তো পেশাব করা জায়েজ। চিন্তা করে দেখলো যে হারে বাতাস আসিচ্ছে, আব্বার যদি না হাঁটায় এই বাতাসের ঠেলায় আব্বার কাপড়ও শেষ, সব শেষ। যাইয়া আবার যায় আব্বারও, ও আব্বা এদিকেও জায়েজ নাই। এই বুড়া তখন মেশিন ধরাই করছে, মুই না। কি করছে? কথা কয় না রে, মুই না। এই কথা কইয়া রাগ দেখায় চলে গেছে। বেটার চোখত ফাঁকি দিয়ে আর এক জায়গায় দিয়ে মুচিছে, বাড়িত গেছে। এখন ওই মহিলা জিজ্ঞেস যখন দেখছে বেটা নাই, স্বামী আমার একা, তখন ডাক দিয়ে আমার সোল কর। এই বুড়া তখন করতে সোল সোল করিস, আসিচ্ছে মোতাবেনি মুতপুনা তুই তোক মোতাবেনি। এখন এই মহিলা বলতেছি ক্যারে আমি সোলের কথা পৌঁছছি, উনি আমাকে মুতার কথা কেন করছে? কথা বোঝেন নাই মনে হয়। কয় সোল সোল করিস মোতাবেনি, জানিস তোর বেটা আমাক কি করিছে? আমার এক মুত চারদিকে ঘুরা ঘুরা মুখ বার করছে, রাগের ঠেলায় মুখ দিইনি। তুই মৌলবি বানাছিল, তুই মুখ পুলায়, তোর এক মুখ 40 দিকে ঘুরা ঘুরা মোতাবে। আমি ওই জন্য কষ্ট মৌলবি বানাইস না, মোতাবে নি। মহিলা ডাক দিয়ে কয় আর মাতার তো হেডে গন্ডগোল, দেখি বেটা আসুক। বেটা আসছে, রাগ করলেন নাকি আপনারা? বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে, কথা কোন ঠিক কিনা? আলেমরা যদি কোনো এলেম প্রচার করে সেটা আপনি আগে নেগেটিভ নিবেন না, তার মধ্যে খুঁজে দেখবেন পজিটিভ আছে কিনা। আপনাকে ব্রড মাইন্ডের হতে হবে, উদার মনের হতে হবে। দোষ খুঁজবেন না, দোষ খুঁজলে হেদায়েত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? দুষে গুণেই মানুষ, দুষে গুণেই মানুষ। আল্লাহ আপনি আমাদেরকে সহিবুল দান করেন। ছেলে আসছে, সোনার বাপজানারা ভাবছিলাম 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে 1 ঘন্টা আপনাদের তৃপ্তি মিটবে না। আর না সময় বাড়ান লাগবে। বা দেওয়া পারবি? দেওয়া পারবি?
যুবক ভাইরা দেওয়া পারবি? আচ্ছা থামেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা আসছে, ডাক দেখো, ও বাবা কি হয়েছে বাবা, তো বাপ ইনকে রাগ করছো কেন? মা উচিত কথা কইছি, হামাক রাগ করে বলছে মুতমুই না। কাগজ উচিত কয় কেবলার দিকে পেশাব করা হারাম, পূর্ব দিকে মুখ করে পেশাব করা হারাম, বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম। ও মা, এটা তো আমি আলেমের কাছে ছাত্র হইয়া এই এলেমই তো আমি অর্জন করছি মা, বিসমিল্লাহর শিক্ষা তো আমি গ্রহণ করছি এটার জন্যই মা। মা তুই ক মা, বাপ হলে কি আমি তাক সেরা দিব মা? তখন মা ডাক দিয়ে বলতেছে, এই জন্য তো তোকে আমি পেটত থুইয়া তোর জন্য দোয়া করিস না বা, কাম হচ্ছে বা মা, কাম হচ্ছে বা, ওই আমার ভাত দিলে দেখ, না দিলে না দেখ বা। তুই শোন বাবা শোন, বাপাকে তুই সাথ দিব না, বিশ্বাস করা মুসলমান। আজকের প্রত্যেকটা আলেম যদি পেটের চিন্তা না করে, পিঠের চিন্তা না করে, রেবের ভয় না করে, রবের ভয় করে এলেম প্রচার করে, খোদার কসম আলেমের দিকে কেউ আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পাবে না। থাম বা থাম, থাম, আমি স্লোগান, আমার সময় নেই। কালকে একটা বক্তা ছিল না? হ্যাঁ, আল্লাহ তৌফিক দিস বাবা, খুব ঢং জানে, মারাত্মক ঢং জানে, সেরা, আমাদের খুব সিনিয়র মানুষ, কিন্তু ওটা আবার আমি পারি না ভাই। আমি যা কই বাস্তব। আমাকে বরিশাল নিয়ে যাবেন, আমি বরিশালে দেখবেন বরিশাল্লা ভাষায়, চট্টগ্রাম নিবেন চট্টগ্রামের চিটাগাঙ্গা ভাষায়, সিলেটে নিবেন সিলেটি ভাষায়, নোয়াখালী নিবেন আয় নোয়াখালী বক্তব্য দিতাম হারি, বুঝেননি? আরে যেনু নিবেন আই হেন এইভাবে বক্তব্য দিয়ে চলে ইনশা আল্লাহ। এখন যেভাবে বক্তব্য দিতেছি তাতে ঢাকার মানুষ বলবেই না যে আমার জন্ম ঢাকায় বা আমি ঢাকাইয়া, কথা কন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, বলেন কবুলের মালিক কে? তো আমি কর্তৃপক্ষের সাথে একটু মন কালাকালি করেছিলাম, মন খারাপ করেছিলাম যে উনি বড় মানুষ, ওনাকে আগের দিন রাখছো কেন? ওনাকে লাস্টের দিন রাখতে, আমি ছোট মানুষ, আমি আগে যাই গোল টোল দিয়ে চলে আসবো, কারণ উনি ওয়াজ করে গেলে ওই ওই পরে আর আমার খাওয়া থাকে। তখন এখানকার এক ছেলে বলতেছে, হুজরত আপনার টান আমাদের আলাদা, ওনার টান আলাদা, আপনার টান আলাদা। তা আজকে আইসা দেখলাম বাস্তবই তাই। নারীর একটা টান আছে না নাই? রক্তের টান আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের যদি শিক্ষা গ্রহণ করেন, আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্নার রুল পয়দা হয়ে যাবে, হাকিকতান বাস্তবে দেখবেন চোখের পানি পড়বে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বানা হয়ে গেছে। সোনার বাপ জানেরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে আমার আল্লাহকেও চিনতে পারছে। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, বিসমিল্লাহ শরীফের বরকত দেখেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জগতের মধ্যে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের মুসান্নিফ আমার বন্ধুগণ যিনি লিখেছেন, তিনার নাম হলো ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম ফখরুদ্দীন রাজির 3টা টাইটেল আছে। নাম্বার 1, তিনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা।
নাম্বার 2 তিনি ছিলেন দার্শনিক, নাম্বার 3 তিনি ছিলেন মুফাসসির। আল্লাহু আকবার। এই ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান, তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাদিরা আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা খুলে গিয়েছে। রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি, আবাসিক রাখা লাগে। বাজান রে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে বাড়িতে আমি। আমার বন্ধুগণ মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে, আমি ডাক দিয়ে বলি কান্দো কেন? বলে এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনে ঘুমাইতেছে। আমি তখন বলি তুমি যেমন তোমার সন্তানের জন্য কাঁদো, আমারও মা বাপ আমার জন্য এরকম কেঁদেছিল। আমার মা বাপ সহ্য করেছিল, যার কারণে জগতের মধ্যে আল্লাহ কোরআনের বরকতে পরিচয় করা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি, আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 15-10 বছর বয়স। আলহামদুলিল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ দোয়া চাই। আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে, আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব 1 ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে বললাম, বাবা কি? বলে, আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোনো বাপমা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়,
ওই ছেলে যতদিন বাইরে থাকবে, বাড়িতে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে হেফাজতে রাখবে। আমি বললাম, আমি না তোমাকে ভূ দেব, কিন্তু তুমি আমাকে ভূ দিবা কেন? আব্বু, ওই কিতাবের মধ্যে আমি আরো দেখছি, আবার ছেলে মেয়ে যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বাপ মার গায়ে ফু দেয়, ঘর বাড়িতে ফু দেয়, ওই ছেলে মেয়ে, ওই বাবা মা, ওই ছেলে মেয়ে ফিরত না আসা পর্যন্ত বাবা মা, বাড়ি ঘর আল্লাহ তাআলা কুদরতি রহমতি বরকতি ফেরেশতা দিয়া পাহারা দিয়ে হেফাজত করে রাখবে। আল্লাহর কসম করে বল, যখন আমার সন্তানটাই কথা বলছে, আমি নিজে ঠিক থাকতে পারি না, সোনার বেটাটাকে বুকে নিয়ে কপালে একটা চুলা দিয়ে আয়াতুল কুরসি পরে ফু দিছি। ও দেখলাম আয়াতুল কুরসি পরে আমাকে ফু দিল। আমি বুঝতে পারছি ওর যাইতে মন চাইতেছিল না। তারপর আমি বললাম, আব্বু, কোরআনের বরকতে একটু কষ্ট করো, আল্লাহ তোমাকে অনেক সম্মান করবে। বাইরের দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন ভাই। অভিনয়ের কোনো কান্নাকাটি করতে আসি নাই। চোখের পানির অনেক দাম, এক ফোঁটা চোখের পানি বাস্তব যদি আপনার পড়ে যায়, আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই। আল্লাহ, কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাব গ্যারান্টি নাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানে? মদিনায় যদি মরণ হয়, জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না, আল্লাহ, ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নাই। কারণ কুত্তা মরলে জবাব নাই, আমি মরলে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না, ইয়া আল্লাহ, ডাক দেন না, যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই, আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই, কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও। আল্লাহ, আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ, আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহদের গ্রাণ আসতেছে ভাই। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমি কালেকশনের জন্য আর ডিস্টার্ব দিব না। এই পানি ভিজা চোখ নিয়ে, ভাঙা মন নিয়ে কিন্তু হাত তুলে ফেলব। আমি চাই দেখেন দিলটা নরম হয় কিনা।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বুঝাবার জন্য এই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবরের দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাফারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানায় দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 3টা নাম ধরে ডাক দিছে। এমন 3টা স্পেশাল নাম আমি আল্লাহর, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এই সবকটা যখন এই 3টা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতাম, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর কুট করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর, সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিম বিদাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা।
ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছ। দুনিয়ার সব বেটা বেটিরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি তোমার নামের এরকম সবক পড়তো, তাইলে আজকের এই অবস্থা আমাকে সাক্ষী দেয় দুনিয়ার সব বাপ মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আবার ভাইরা আমার, বন্ধুগণ, এই কাশিয়াবাড়ি এলাকায় লোকজনের অভাব নাই, কিন্তু এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আনছে। আমার বন্ধুগণ মন সাক্ষী দেয়, আমার আপনার মা বাপ, হয়তোবা আমার মা আপনার মা আমাকে আপনাকে পেটে নিয়ে আল্লাহর জিকির করছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর দুরূদ পড়েছিলেন, আলেম ওলামাকে মহাব্বত করেছিলেন, আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকে গভীর রাত্রে শাবানের চাঁদে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দিয়ে দিছে। মায়া লাগে একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। সেই সবকটা কোন সবক? যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া, এই কাশিয়াবাড়ির নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন পয়গম্বর, ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম, আর যেই 3টে স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ, আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবাদরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি এই জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না, ডাইরেক্টলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোচনাটা করলাম। কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? আরে মুসলমান দেখেন কেমন বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পয়গম্বর, এই কবরওয়ালার সন্তান, ছোট্ট বাচ্চা, আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে। এই যেই সবকের প্রথম হরফ 1 নোক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে। বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। আর একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই ছেলেটা, এই বাচ্চাটা, মাসুম বাচ্চারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর এই বাচ্চা ছেলেটা যখন বলছে এই সবকের মধ্যে, বিসমিল্লাহ নামক আয়াতের মধ্যে আমি আল্লাহ স্পেশাল 3টা নাম লক্ষ্য করেন। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। ও পয়গম্বর,
আমার এই স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন। তাহলে বলেন মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি লম্বা করব না, আমি ছেড়ে দেব। আত্মার মানুষ, দিন প্রিয় মানুষ, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। অনেক আলোচনা হয়েছে, মাশাআল্লাহ। শুরুতে কষ্ট দিয়েছি, জোর হাত করে মাপ চাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আর একটা আমল শিখিয়ে বিদায় নিতে চাই। দেখা হবে আবার ইনশা। বলেন না ইনশা। আমি যদি আবার আগামীতে আসি, আপনারা কি খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন না? আমি যদি আবারও আসি খুশি হবেন না ইনশাআল্লাহ? ইনশা। বাবা উঠবেন না কেউ। বাবা আপনার উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। বাবা আপনার হাতের উসিলে আল্লাহ আমার হাতকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ উঠবেন না। একটু জিকির লা ইলাহা। বসেন না ভাইয়া, ভাইয়া যদি বসার জায়গা থাকে ভাইয়া বসে থাক, বসে পড়েন, বসে দোয়া করে আদব। আর যদি বসার জায়গা না থাকে, আপনি দাঁড়িয়ে থেকেই যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, দাঁড়িয়ে থেকেই দোয়ায় হাত তুলবেন ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও ভাই জিকির করতে সমস্যা আছে? তো এতগুলো মানুষ, এত আজান। হ্যাঁ আমি আজান দেবো, আজান শোনাবো। আমার অনেক যুবক বসে আছে আজান শোনানোর জন্য। আর হায়াত পাই কি না পাই, কথা কোন ঠিক কি না? এই একটা যুবক ওয়াদা করতে যে হুজুর আমি আজকে থেকে, শোনো, আমি মক্কা মদিনায় যাওয়ার চান্স পাইছি কিভাবে জানো? বলবো? কথা কয় না, বলবো? তোমরা কি কখনো ঢালকানগরের হুজুরের নাম শুনছো? আলেমরা অনেকে শুনছেন, তোমরাও অনেকে জানো। ঢালকানগরের হুজুরের নাম শুনছ? ঢালকানগরের হজরত আছেন, এর মধ্যে একজন আছেন মুফতি জাফর আহমদ সাহেব। কি নাম? মুফতি জাফর আহমদ সাহেব। উনি একটা কিতাব লিখেছেন, নেপালে 7 দিন। বলেন নেপালে, আবার বলেন নেপালে 7 দিন। এই কিতাবটা আপনি নিবেন, নিলে দেখবেন ওইটার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওনাকে একজন প্রশ্ন করছিল যে হুজুর আপনি প্রতি বছর বারবার মক্কা মদিনায় যান, হজের সময়ও যান, রমজানেও যান, এর পিছনে কি কোনো গোপন আমল আছে? বলে হ্যাঁ। বলে কি? কয় সেটা হলো আমি প্রতি সময় ছাত্র জীবন থেকে একটা আমল করি। না, কথার আওয়াজ আসে কোথার থেকে রে ভাই? হাসাহাসির আওয়াজ আসে কোথার থেকে? এই তোবারক আছে নাকি? পোলাও আছে? সেটা কি মোনাজাতের পরে দেওয়া হবে না? এই তোবারকের জন্য কি চিল্লাচিল্লি করতেছে কিনা? এ বাবা, কি খিচুড়ির লোভে এরকম করতেছেন নাকি কেউ? এই সাইডটা গিলটি মার্ক আছে রে, এই যে এখানে, এই যে এখানে, এই গোলটা মিটিংটা সাবধান। হ্যাঁ হ্যাঁ এখানে সাবধান, আর যেন ঝামেলা না হয়। এই আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার,
বলে সেই গোপন আমল হলো, আমি প্রতিনিয়ত পায়খানা পেশাবের জরুরত ছাড়তে যখন যাই, তখন আমি আমার কাজ শেষ হলে আমার পরে যে আর এক বান্দা আসবে এই লেফটিনে, এই টয়লেটে, আমি এজন্য এটাকে নিজের হাতে সুন্দর করে ধুয়ে দিই এবং বদনা ভরে রেখে আসি। এই আমলটা আমি আমার শায়েকের কাছ থেকে শিখছি। তো আমার শায়েককে জিজ্ঞেস করেছিলাম, ওনার শায়েকের নাম হলো করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলছেন, হজরত আপনি এই আমল কেন করেন? বলে, আমি এইটা শিখছি হারদি হজরত আবরুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। বলে, উনি আবার কার কাছ থেকে শিখছেন? বলে, উনি শিখছেন হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছ থেকে। বলে, উনি কার কাছ থেকে শিখছেন? বলে, উনি শিখছেন হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহর কাছ থেকে। বলে, কি শিখছেন? বলে, এই আমলটা করার কারণে আল্লাহ পাক অন্তর এমন পরিষ্কার করে দিয়েছে, রাসূল স্বপ্নের মাধ্যমে বলেছেন, যতদিন বেঁচে থাকবি স্বপ্নে তো আমাকে দেখবি, এমনকি তোর জীবদ্দশায় বারবার আমার রওজা জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাই, কার কোন আমল আল্লাহর কাছে কবুল এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো উনি এই আমল করে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমিও এই আমল করি। আল্লাহ তাআলা এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহু আকবার, যতদিন বাঁচব মৃত্যুর আগ পর্যন্ত সোনার মদিনায় রমজানের ঈদ, ঈদুল ফিতর আমাকে ওখানে থাকতেই হবে। এটা আল্লাহর ফয়সালা। জানি না আর কতদিন যেতে পারবো। আল্লাহ যেন মৌত পর্যন্ত নিরঙ্কুশভাবে কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম সেটি হলো এই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে বায়ের দাম আছে না নাই? এক নুক্তার দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? তাহলে আজকে থেকে কি ওয়াদা করতে পারো যে হুজুর আমি নিয়ত করলাম আজকে থেকে একটা ব্যাংক টোপা বানাবো? কি কি বলে? ব্যাংক, ব্যাংক বুঝেন? ব্যাংক, ওই যে মাটির ব্যাংকে টাকা থয় না? আপনি এই নিয়তে থুবেন, আমি এই 1 টাকা 2 টাকা থুইতেছি, আল্লাহ তুমি আমার নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই নিয়তে জমাবেন। পারবেন না? কথা কেনা পারবেন না? আরে ভাই, 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমাইলো, একদিন আল্লাহ নসিব করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, তবে সেই টাকাটা জমাবেন কি বলে? বিসমিল্লাহ। বলেন, বলেন কি? আমরা সকল ভালো কাজের শুরুতে কি বলবো? আবার বলেন কি? বিসমিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আজান কি দিতেই হবে? সোনার বাপজানেরা দিতে হবে। তো আজান দিতে পারে কি ভাইয়া? গজল হবে? বাপরে, গজল আর আজকে হবে না। হ্যাঁ, ওই কোনার ভাইরা কয় না রে? হবে ভাইয়া? তাহলে আবার একটু জোরে তাকবীর লাগাও। তোমাদের আওয়াজে যেন মনে হয় রাত 9টা বাজে। লিল্লাহি তাকবীর। আপনার মধ্যে মাহফিলটা রেকর্ড হয়ে গেল, তাই না? এটা ব্যতিক্রম ধরনের জালসা হয়ে গেল, ঠিক না? কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। বলেন, মদিনায় যাব, মদিনায়